ইতিমধ্যে একটি অন্তিম লগ্নে এসে উপস্থিত হয়েছি। কর্তব্যপরায়ণ, নীতিপরায়ণ, দণ্ডাধিকারী মহারাজ শনির গোচর হচ্ছে মীন রাশির ভাবে, যার ফলে কিছু রাশির যেমন সাড়ে সাতি কুপ্রভাব কাটবে, কিছু রাশির শুরু হবে, কিছু রাশির অষ্টক শনি এবং কণ্টক শনি কাটবে এবং কিছু রাশির শুরু হবে। শুধু তাই নয়, শনি মহারাজের সাথে সাথে বিভিন্ন কালপুরুষের দ্বাদশভাবে, যেহেতু নাশযোগ, শাপিত দোষ এবং অন্যান্য ষড়গ্রহী যোগের যে একটি কুপ্রভাব রয়েছে, যার জন্য কিন্তু মানুষ বিভিন্ন মুহূর্তে শুধুমাত্র গ্রহদোষ নয়, বিভিন্ন রকমের কাঙ্ক্ষিত চাহিদা মানুষ চান। সেটা ভালো কর্ম হতে পারে, শিক্ষা হতে পারে, উচ্চশিক্ষা হতে পারে, পারিবারিক সুখ বৃদ্ধির জন্য হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে। তো যাই হোক, এবার মৌলিক বিষয় হলো প্রত্যেকটি মানুষেরই কিন্তু কম বেশি সমস্যা থাকে। সমস্যা ছাড়া তো মানুষ কেউই নন, কিছু না কিছু সমস্যা কিন্তু মানুষের থাকে। তো কিছু এক শ্রেণী আছে, যদি সমস্যায় পড়ে নিজের ভাগ্যকে দোষারোপ করে, গ্রহ নক্ষত্রের অবস্থানকে দোষারোপ করে সেগুলোকে প্রকট করে। আবার কিছু শ্রেণীর মানুষ আছে, তাদের সাথে যদি কোনো কিছু খারাপ হয় তবে তারা শুধুমাত্র তাদের কর্মফলকেই কিন্তু দোষারোপ করে। সেক্ষেত্রে কিন্তু গ্রহ নক্ষত্রকে খুব একটা বেশি আমল দেন না, এগুলোকে লঘু করে দেখে। অর্থাৎ তাহলে দুটো মেরুর মানুষ, একজন আস্তিক আর একজন নাস্তিক, যারা বিশ্বাস করে না। কিন্তু ঘটনাচক্রে আসল বিষয়টা হলো, এই আস্তিক মানুষ কিংবা নাস্তিক মানুষ, যতই আস্তিক বনাম নাস্তিকের যুদ্ধ চলুক না কেন, আমরা কিন্তু প্রত্যেকেই গ্রহ নক্ষত্র, ঈশ্বর, আল্লাহ কিংবা গড দ্বারা পরিচালিত। এর বাইরে কিন্তু আমরা কেউই নই। তো যাই হোক, টেলিফোন নিয়ে নেব। হ্যাঁ, একটা মিনিট বলে দিই। মানে ভাগ্যের ফেরে কেন বলছি এই কথা, কারণ ভাগ্যের ফেরে দেখা যায় যারা ঈশ্বরে বিশ্বাসী আস্তিক মানুষ, তারাও কিন্তু দুর্ভাগ্যের জন্য কিন্তু একসময় ভরসা হারিয়ে ফেলে। আবার আমিও দেখেছি অনেক নাস্তিক যারা, তারা বিভিন্ন কঠিন সময় কিংবা শেষ জীবনে কিন্তু ঈশ্বরের শরণাপন্ন হন। তাহলে কি দাঁড়ালো? আস্তিক এবং নাস্তিকের যতই যুদ্ধ হোক না কেন, আমাদের যারা আমাদেরকে অপারেট করছে ঈশ্বর, গ্রহ নক্ষত্র, এর বাইরে কিন্তু মনুষ্য জীবন কিংবা প্রাণী কুল কিন্তু কখনোই হতে পারে না। হ্যাঁ,